পারদটা উল্টো করার সাথে সাথে 4 সেন্টিমিটার নিচে নেমে আসবে। 4 সেন্টিমিটার কিভাবে? টোটাল তো নিচে 80 সেন্টিমিটার, আর পানির পৃষ্ঠ থেকে 80 সেন্টিমিটার। এখন পানির পৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। এখানে একটু ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা স্থানকে মূলত টরিসেলের শূন্যস্থান বলা হয়। এখন এই যে ফাঁকা হয়ে গেছে, এখন আমাদের প্রশ্ন হলো, পারদ নিচে নামলো, ঠিক আছে, তা পুরোটুকু তো নেমে যেতে পারতো, তাই না? পারদ নেমেছে, 4 সেন্টিমিটার কেন নামলো? পারদ তো পুরোটুকু নেমে যেতে পারতো, নামেনি কিন্তু। 4 সেন্টিমিটার নেমে 76 সেন্টিমিটারে এসে আটকে গেছে। এখন 76 সেন্টিমিটার কিভাবে আটকে গেছে? এখানে মূলত আমি যদি বড় করে আঁকাই, এখান থেকে এইটুকু 76 সেন্টিমিটার। এখানে যে পানিটা আছে, এখানে ধরো পানি আছে, আর এখানে এর ভিতরে পারদ আছে, আর বাইরে কি আছে? বাতাস আছে। এখন বাতাস কি করবে? বাতাসে পানির উপর একটা প্রেসার দেবে, তাই না? বাতাস পানির উপরে একটা প্রেসার দেবে। এখন তুমি আবার সেই বেলুনের জিনিসটা কল্পনা করো। এখানে বাতাস একটা প্রেসার দিচ্ছে, বাতাস একটা বস্তু, কল্পনা করো, পারদ একটা বস্তু প্রেসার দিচ্ছে। এখন প্রেসার দেওয়ার ফলে আমরা এই অবস্থায়, এই সিনারিতে কি দেখছিলাম? এটা কিন্তু স্টেবল আছে, অর্থাৎ যে কোনো ভাবে এমন ভাবে প্রেসার গুলো দেওয়া হয়েছে যে বেলুনের স্তর উপরের স্তর স্টেবল আছে, অর্থাৎ বেলুনটা কিন্তু ওখানে এইভাবে আছে। যদি বেলুনের কনসেপ্ট কল্পনা করি, বেলুন এইভাবে আছে। এখন এইভাবে কখন থাকবে? যখন এই বস্তুটা আর এই বস্তুটা দুইটার দেওয়া ওজন সেম হবে, দুইটার দেওয়া ওজন সেম হবে। এখন এখান থেকে আমরা এইটুকু বলতে পারি তাহলে যে আমাদের বাতাসে যে চাপটা আছে, অর্থাৎ 1 ATM, ওটা যেই প্রেসার দেই পানির উপরে, 76 সেন্টিমিটার পারদ ঠিক একই প্রেসার দেই। এর ফলে এখানে কিন্তু পানি উপরে নিচে নামেনি, নিচের পানিটা, অর্থাৎ বেলুনটা কিন্তু আনস্টেবল হয়নি, ওটা কিন্তু স্টেবল পজিশনে আছে। কখন থাকবে? এই দুটার ওজন যদি সেম হয়।